হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্না প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর দেখো, আমরা সকাল সকাল আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো এখানে দেখতেই পাচ্ছিলে বড়মশাই ঘুমাচ্ছিল। দেন আমি তারপর রেডি হয়ে বড়মশাইকে তুলে আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটা জায়গায়। তোমরা গেস করো এটা কোথায়। দেন সেখানে গিয়ে তোমাদের সাথে বলবো যে আমরা কোথায় এসেছিলাম। তো দেন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ অনেকটা রাস্তায় এসে গেছি। দেন এখানে তো দেখতেই পাচ্ছ বোর্ডটা দেখে যে আমরা কোথায় এসেছি। দেন আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম সেই দাদাটার জন্য, মানে দাদাটার নাম হচ্ছে নীলদা। তো সবাই চিনবে কি না জানি না, বাট খুব ভালো ট্যাটু করায়। তো সেখানেই এসেছিলাম আমার বর ট্যাটু করাবে, সেই জন্য। তো এখানেই ডিসকাস হচ্ছিলো এসে বসে যে কোনটা হবে, কোনটা ওর হাতে হবে, কোনটা কোনভাবে ভালো লাগবে, সেটাই বারবার করে দেখছিল। দেন দেখার পরে তো ফাইনালি একটা পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ নীলদা বসে একা একা আর্ট করছিল। মানে ওই কপিটার ওপর থেকে কিছু কিছু জায়গা মানে ইয়ে ছিল, মানে প্রিন্ট করে, যেটা আর কি হাতের ওপরে ছাপটা বসবে সেইভাবেই সেটা করছিল। দেন করার পর দেখছো এখানে রেজার দিয়ে মানে ঠিক করেও নিয়েছে, কারণ ওখানে পশম থাকে। তো পশমগুলো কেটে নিয়ে দেখো এটা হচ্ছে আমার বরের ট্যাটু। তো এটার উপরেই মানে কিছু কাজ হবে। বাট আমার তো খুবই ভয় লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, কারণ আমার ট্যাটু করার প্রচুর ইচ্ছা, বাট করতে পারিনি কোনো দিন, শুধু এই শুয়ের ভয়ে। দেন এখানে বরের খুব মানে কষ্টও হচ্ছিলো, ও খুব বলছিল যে মানে ব্যথা করছিল, বাট ও সেটা নিজে মুখে বলছিল না। দেন তাও আমি ওর পাশে এসে দাঁড়ালাম। আর ও তো বারবার মানে কীভাবে নিজেকে শক্ত করে রেখেছে সেটা ওই জানে। তো এখানে দেখো আমাকে আমাকে শক্ত করে ধরে নিল, মানে আমি ধরে নিলাম ওকে শক্ত করে। দেন এখানে তো আস্তে আস্তে কাজ হচ্ছে। আমরা গেছিলাম ওখানে প্রায় 11:30 মনে হয় সামথিং বাজে। আর আমরা বাড়িতে এসেছি তখন 5:30-6টা বাজে, মানে আমাদের কাজ কমপ্লিট হয়েছে 5টার সময়। দেন আমারও ওখানে সময় কাটছিল না, তো আমি কী করবো। তো নীলদার ঘরের ভেতরে এত সুন্দর ডেকোরেশন, তো আমি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, বা আমি সেটাই ইয়ে করছিলাম। মানে আমিও চুপচাপ বসেছিলাম জানলার পাশে, কী করব বুঝতে পারছিলাম না। দেন এটা দেখো, এটা হচ্ছে ফাইনাল আমার বরের ট্যাটু। তো আরও কিছু কাজ বাকি আছে, বাট আমি তো এইসব ব্যাপারে এত কিছু বুঝি না, ঠিক আছে। তো তাও মানে যখন এটা করছিল, আর দেখো ঘড়ির কাঁটায় তখন 4:30 বেজে গেছে। দেন তারপর তো এইটা হচ্ছে গিয়ে আমি ভিডিওটা করলাম। দেন এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো তারপরে এখানে নীলদা আমাকে একটু সেট করে দিচ্ছিল যে লাইটটা যে এইভাবে না এইভাবে তোলো। রিং লাইটটা সেট করে দেওয়ার পরে তারপরেই আমি ছবি তুলছিলাম বা ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বরের ফাইনাল ট্যাটু। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ট্যাটুটা কেমন হয়েছে। আর খুব অল্প সময়ে অল্প মানে রেঞ্জের মধ্যে তোমরা এই ধরনের ট্যাটু করতে পারো, বা নীলদার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমরা এত দূরে বলতে আমরা এসেছিলাম নলডুগাড়ির মাঝখানে, নলডুগাড়ি সিন্দানির মাঝখানে। সেই মানে এত দূর এসেছি, তো দত্তফুলিয়ায় আসবো না ফুচকা খেতে, এটা কখনোই হয় না। তো তার জন্য বড় আমাকে নিয়ে এসেছিলো ফুচকা খাওয়ানোর জন্য। দেন আমি বলছিলাম না বাড়ি চলো, ও বলছে না এত দূরে এসেছি তোমাকে ফুচকা খাওয়াবো না। তো এটা দেখতেই পাচ্ছি দত্তফুলিয়া ব্রিজ, আর ওই পাশে হচ্ছে গিয়ে শ্মশান। আর এখানে হচ্ছে যত স্টল দেখতে পাচ্ছ, মানে সমস্ত ধরনের খাবারই এখানে পাওয়া যায়। দেন আমি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবার জন্য। আর এখানে দেখো আমাকে ফুচকা দিয়েছে। প্রথম আমি চাটনি ফুচকা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি টক ফুচকাটা সেরকম মানে অতটা ভালো খাইনি। তো যেহেতু তো এখানে দেখো বড় আমাকে ভালো করে ভিডিও করে দিচ্ছে, বলছে তুমি খাচ্ছ আমি ভিডিও করবো না, সেটা কখনো হয়। আর আমি বারবার বকছিলাম যে না করো না। দেন খাওয়ার পরে আমরা দুজনে আবার বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে সিন্দ্রাণী।
দেন তারপর আমরা যেখান থেকে ট্যাটু করেছিলাম তো সেই জায়গাটাও ছেড়ে চলে এসেছি অনেকটাই। ফাইনালি আমরা বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। তো অনেকটাই মানে রাত হয়ে গেছিলো, যেহেতু মানে অনেকটাই মানে তখন অনেকটা সকাল সকাল ছিল। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো আখ ক্ষেত, আর এখান থেকে আমার বাড়ি জাস্ট 2 মিনিট। তো ফাইনালি আমার বাড়ির সামনে আমি চলে এসেছি। আমার হচ্ছে একদম হ্যালেঞ্চা অঞ্চলের সামনেই আমার শ্বশুরবাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে